একজন সাহাবী আর এক সাহাবীর কাছে জমি বিক্রি করেছে। জোরে বলেন কি বিক্রি করেছে? আরো জোরে বলেন কি বিক্রি করেছে? জমিন। একজন সাহাবীর কাছে জমিন বিক্রি করলেন, একজন বিক্রেতা আর একজন হলো ক্রেতা। ক্রেতা জমি বিক্রি করার পরে সেই জমিতে চাষাবাদি শুরু করবার জন্য কোদাল দিয়ে জমি চাষ করা শুরু করলো। কোদাল দিয়ে যখন জমি চাষ করার জন্য ইচ্ছা করলো, মাটি কাটতে কাটতে দেখে ওই মাটির মধ্যে থেকে একটা স্বর্ণের কলস পাওয়া গেল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাটির মধ্যে কি পাইছে? জমির মধ্যে কি পাইছে? স্বর্ণের কলস, হীরা মণি মুক্তা দিয়া ভরা স্বর্ণের কলস। ছোট্ট করে বলছি, যদিও বুখারীর হাদিস, ছোট্ট করে বলা উচিত না, তারপর অনুবাদটা শুধু শুনে। তো বিক্রেতা জমি বিক্রি করেছে, ক্রেতা জমি ক্রয় করেছে। এখন জমি কার হয়েছে? যে কিনছে তার হয়েছে। এখন সে যেভাবে ইচ্ছা সেভাবেই তো চাষ করবে। জমি যখন চাষ করতে গেল, সেই লাঙ্গলের ইসের মধ্যে কস করে একটা শব্দ হলো। মাটি খনন করে দেখে স্বর্ণের একটা কলস। কলসটার মুখ খুললেন, খোলার পরে দেখে সেটা হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ কোন। ওই সাহাবী যে ক্রেতা, সে বিক্রেতার বাড়ি চলে আসলেন স্বর্ণের কলস নিয়ে। কয়, ভাইজান, আপনার কাছ থেকে আমি জমিন কিনেছিলাম কিন্তু স্বর্ণের কলস কিনি নাই। আপনার কাছ থেকে জমি কিনেছি, স্বর্ণের কলস কিনে নাই। স্বর্ণের কলস আপনার নেন। তার বাড়িতে স্বর্ণের কলস রেখে আসছে। আর যিনি বিক্রি করছেন তিনি বলতেছেন, ভাই আমি তোমাকে জমি বিক্রি করেছি, যা আছে সব বিক্রি করেছি। সুবহানাল্লাহ কোন। স্বর্ণের কলস তুমি নিয়ে যাও। যিনি বিক্রেতা তিনি কোনোভাবেই স্বর্ণের কলস রাখতে রাজি না, আর যিনি ক্রেতা তিনিও স্বর্ণের কলস রাখতে রাজি না। ক্রেতার কথা হলো জমি কিনেছি, স্বর্ণের কলস কিনে নেই। বিক্রেতার কথা হলো জমি বিক্রি করেছি, জমির উপর থেকে নিচ পর্যন্ত যা আছে সব তোমাকে বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার বলেন। দুইজনের কথার কাটাকাটির মাঝখানে আল্লাহ নবীর কাছে এসে হাজির হলেন দুজন। এমন ইমানদার এখন আছে বাংলাদেশে? কোন আছে? নবীর কাছে আসার পরে নবী দুজনের কথা শোনার পরে দেখলেন দুজনের সিদ্ধান্তের উপরে অটল। নবী জিজ্ঞাসা করলেন বিক্রেতাকে, তোমার কি উপযুক্ত ছেলে আছে না নাই? হ্যাঁ, আমার একজন উপযুক্ত ছেলে আছে। বিয়ের উপযুক্ত কিনা? বললেন হ্যাঁ, বিয়ের উপযুক্ত। ক্রেতাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বিয়ের উপযুক্ত? ক্রেতা বললেন, আমার একজন মেয়ে আছে, সে বিয়ের উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন যে যেহেতু তুমি জমি স্বর্ণের কলস ক্রেতাও নিতে চাও না, বিক্রেতাও নিতে চাও না, তোমাদের বিচার হলো স্বর্ণের মধ্যে, কলসের মধ্যে যত হীরামণি মুক্তা স্বর্ণরূপা আছে এগুলো বিক্রি করে তোমার ছেলে তোমার মেয়ের সাথে আমি রাসূল বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই বিয়ের মধ্যে যত খরচ হবে সমস্ত খরচ এই কলসির মধ্যে যে স্বর্ণ অলংকার আছে এগুলোর থেকে, এই সম্পদ থেকে তোমরা ব্যয় করবে। সুবহানাল্লাহ কোন। বিচার